গুপ্ত একটা শব্দ ব্যবহার করলেই মানুষ, সাধারণ মানুষও তাদেরকে চিনে তারা কারা। তাদেরকে কিন্তু রাজপথে আমরা দেখিনি। সংস্কার নিয়ে অনেক বড় বড় কথা বলেছে। এই মানুষগুলোকে বা এই রাজনৈতিক দলগুলোকে আমরা তখন সংস্কারের শও বলতে দেখিনি। একজন উপদেষ্টা কথা প্রসঙ্গে উনি বলছিলেন যে উনারা যে 18 মাসের মতন দেশ পরিচালনা করেছেন, গুপ্ত বাহিনীর ইনফ্লুয়েন্স ছিল। 31 দফা রাষ্ট্র মেরামতের যে দফাগুলো আমরা উপস্থাপন করেছিলাম, সেটিকে আমরা সংস্কারই বলি, সেটিকে আমরা রাষ্ট্র মেরামতের দফাই বলি। আমরা যখন উপস্থাপন করেছিলাম তখন বাংলাদেশের অন্য অনেকগুলো রাজনৈতিক দল, অনেকগুলো বিভিন্ন ব্যক্তি বিভিন্ন পর্যায়ের, যারা পরবর্তীতে আমরা দেখেছি যে সংস্কার নিয়ে অনেক বড় বড় কথা বলেছে, এই মানুষগুলোকে বা এই রাজনৈতিক দলগুলোকে আমরা তখন সংস্কারের শও বলতে দেখিনি। কিন্তু আজকে আমরা এই প্যান্ডেলের নিচে যারা বসে আছে একত্রে, আমরা কিন্তু তখন স্বৈরাচারের চোখ রাঙানিকে উপেক্ষা করে আমরা রাষ্ট্র সংস্কারের দফাগুলো আমরা দিয়েছিলাম। এটি এখন বর্তমানে সমগ্র বাংলাদেশের গণতান্ত্রিক আমি জনগণের এটি 31 দফা। শুধু আমাদের রাজনৈতিক দলগুলো নয়, বরং 31 দফা বাংলাদেশের জনগণের 31 দফা হয়ে গিয়েছে এখন। কিন্তু স্বৈরাচার বিতাড়িত হওয়ার পরে একটি গুপ্ত বাহিনী 5 তারিখের পরে ধীরে ধীরে আত্মপ্রকাশ করেছিল। এবং আপনাদের পরিষ্কার, আমি ডিটেইলে যাব না, বাট আপনাদের পরিষ্কার মনে আছে যে তারা 12 তারিখের নির্বাচন এবং 12 তারিখের নির্বাচনের আগে ঠিক স্বৈরাচারী কায়দায় ভিন্ন ডিজিটাল ওয়েতে তারা কিভাবে তাদের কাজগুলো চালিয়েছিল, কিভাবে তারা চেষ্টা করেছিল বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করার জন্য। বাট ঐতিহাসিকভাবে সত্য, বাংলাদেশের জনগণ যখনই স্বাধীনভাবে তাদের মতামত দেওয়ার সুযোগ পেয়েছে, তারা সকল সময় দেশের পক্ষে, জনগণের পক্ষে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে কখনো ভুল করেনি। সঙ্গত কারণেই নামটি উচ্চারণ করতে চাইছি না। কয়েকদিন আগে আমার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা সাক্ষাৎ হয়েছিল। কথা প্রসঙ্গে উনি বলছিলেন যে উনারা যে 18 মাসের মতন দেশ পরিচালনা করেছেন, এই 18 মাস উনারা দেখেছেন কত অসহায়ের মতন উনারা ছিলেন। উনি বলছেন, উনি একজন সেই সরকারের উপদেষ্টা হিসেবে বলছেন, এবং উনি বলছেন সরকারের 60% উপরে সেই গুপ্ত বাহিনীর ইনফ্লুয়েন্স ছিল। সেই গুপ্ত বাহিনী বিভিন্ন, এবং আমরা দেখেছি নির্বাচনের পরে এই গুপ্ত বাহিনীকে দিশাহারার মতন বক্তব্য রাখতে, বিভিন্ন রকম বক্তব্য রাখতে, এবং এখনো তারা বিভিন্ন রকম বক্তব্য রাখছে। তারা 18 মাস তারা এমন ভাবে তারা পুরো জিনিসটাকে ব্যবহার করেছে তাদের পক্ষে। কিন্তু 12 তারিখে যখন জনগণ তাদের রায় প্রদান করেছে, তারপর থেকে তাদের মাথাটি খারাপ হয়ে গেছে। কৃষক কার্ড বলুন, আমাদের ফ্যামিলি কার্ড বলুন, আমাদের হেলথের ব্যাপারে বলুন, আমাদের শিক্ষার ব্যাপারে বলুন, প্রবাসীদের ব্যাপারে বলুন, প্রত্যেকটি কাজ আমরা স্টেপ বাই স্টেপ করে যাচ্ছি। তবে এখনো বিভিন্ন জায়গায় আমরা আমাদের কাঙ্ক্ষিত স্পিডে কিন্তু আমাদের কাজগুলো শুরু করতে পারছি না। আমরা শুরু করেছি, কাজগুলো আস্তে আস্তে রোল করছে কাজগুলো আমাদের, কিন্তু আমরা কাঙ্ক্ষিত স্পিড যেটি আমাদের হওয়া উচিত ছিল সেটি পারছি না। কেন? সেই সুপ্ত গুপ্ত বলুন আর স্বৈরাচার বলুন, এদের অনেক লোকজন এখনো প্রশ্ন, এবং বিভিন্ন জায়গায় তারা বাধাগ্রস্ত করছে। এখানে আছে পরিকল্পনা মন্ত্রী, ওনাকে জিজ্ঞেস করুন। এখানে অর্থমন্ত্রী আছেন, জিজ্ঞেস করুন। অন্যান্য মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ আছেন, ওনারাও বিষয়টি অনুভব করতে পারছেন। আমরা এতদিন একসাথে ছিলাম, কেন আমরা আপনাদেরকে ছেড়ে দেব? কোনোই যুক্তি নাই। এতদিন একসাথে ছিলাম, আমরা ইনশাল্লাহ সামনের দিনেও একসাথে থাকবো। হতেই পারে চলতে গেলে মাঝে মাঝে হয়তো একটু এদিক ওদিক হতেই পারে। এত সমস্যা, প্রায় 20 কোটি মানুষের দেশ, কত রকম সমস্যা। আপনি যদি দেখেন এই ঢাকা শহর পরিষ্কার করাই এখন একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। যেদিকে তাকাবেন ময়লা, এই পরিষ্কার করা একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এদিক দিয়ে পরিষ্কার করলে ওদিক দিয়ে ময়লা করে ফেলছে, ওদিক দিয়ে পরিষ্কার করলে এদিক দিয়ে ময়লা করে ফেলছে। এই একটা বোঝা। তাহলে চিন্তা করেন সমগ্র দেশের কি অবস্থা। অবশ্যই আপনার এই ব্যাপারে ওয়াকিফল আছেন। আমরা যখন আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম, আজকে অনেকেই দাবি করে, কারো নাম আমি উল্লেখ করতে চাই না, যাদেরকে একটি শব্দ, গুপ্ত একটা শব্দ ব্যবহার করলেই মানুষ, সাধারণ মানুষও তাদেরকে চিনে তারা কারা। এদেরকে কিন্তু আমরা অনেক খুঁজেছি, তাদেরকে আমরা পাইনি। আমি পাইনি দূরে থেকে। আপনারা কি কেউ পেয়েছিলেন রাজপথে তাদেরকে কিন্তু রাজপথে আমরা দেখিনি। বিভিন্ন সময় তাদেরকে দেখেছি, যারা পালিয়ে গেছে এই দেশ থেকে, তাদের সাথে বিভিন্ন ভাবে আমরা দেখেছি, কিন্তু রাজপথে আমরা দেখিনি। দেখেছি শেষের দিকে এসে কিছুটা আমরা তাদেরকে দেখেছি, শেষের দিকে তারা কিছু কিছু জায়গায় তাদেরকে দেখেছি, কিন্তু 17 বছর বিভিন্ন জায়গায় আমরা তাদেরকে দেখিনি।